नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि दुर्दान्त स्वादेर कचुरलतिर रेसिपि निये। एर आगे हयतो आपनारा अनेकेई कचुरलति बानिये खेयेछेन, किन्तु एई रकम भावे खेयेछेन कि? ताहले झटपट एइभावे एकबार कचुरलति बानिये खाबेन, गरम भाते जास्ट जमे जाबे और किछुई लागबे ना। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल और अवश्यई बाड़ीते एइभावे एकबार कचुरलतिटा ट्राई करबेन। ताहले चलुन शुरू करछि आजकेर रेसिपि दुर्दान्त स्वादेर कचुरलति। प्रथमेई आमी कड़ाइते जल निये तार साथे दिये दिচ্ছি परिमाण मतो लवण, हलुदेर गुঁড়ো और पातिलेबुर रस दिए तार साथे दिए देब केटे राखा कचुरलति। एबार এই কচুরলতিগুলোকে আমি হালকা ভাপিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। কচুরলতি হালকা ভাপিয়ে তুলে নিলাম। এবার এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর চিংড়ি মাছের মাথাগুলোকেও ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা শিল পেতে তার মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুকে খুব ভালো করে শিলের মধ্যে একদম মিহি করে বেটে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। চিংড়ি মাছ ভাজার ওই তেলেই আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। ফোড়নটা 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকেও তেলের মধ্যে হালকা লালচে বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ একদম বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি বেটে রাখা চিংড়ি মাছ মাথার বাটাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, অল্প একটু জিরে বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে একবার কচুরলতি বানিয়ে খাবেন চিংড়ি মাছ দিয়ে, গরম ভাতে আর কিছুই লাগবে না। এই এক পদ দিয়েই কিন্তু দুপুরবেলার খাওয়াটা সারা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি অনেকটা সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 1 চামচের মতো সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেই সাদা সর্ষে বাটাটা দিয়েও আবারও আমি খুব ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে এখন কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেবো হালকা ভাপিয়ে রাখা কচুরলতি। এবার এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কচুরলতির সঙ্গে মশলাটা মাখো মাখো হচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর তারপর দিয়ে দিলাম মশলার জল। মশলার জলটাকে দিয়ে আবারও আমি মিনিট 10 ধরে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু কচুরলতির সঙ্গে মশলা খুব ভালো করে গামাখো গামাখো হয়ে গেছে।
এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না, যেহেতু কচুরলতিটা ভাপানোই আছে, তাই সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিশিয়ে রান্না করে নিলাম। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর এবার একটুখানি 10 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 10 মিনিট চাপা ঢাকা দেওয়ার পর ফিরে এলাম। দেখুন এখন কচুরলতি খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর ঝোল অনেকটা কমে গিয়ে গা মাখা হয়ে গেছে। এখন আমি এই কচুরলতিটাকে নামিয়ে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।